आकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानं येन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुतं देवीं तं नमामि हरिप्रिये। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्ति। जय जय श्री चैतन्य जय नित्यानन्द जय अद्वैत चन्द्र जय गौरभक्तु। ओम पार्थाय प्रतिबोधितं भगवत नारायणेन स्वयं व्यासेन कथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं तथामनुसन्धधामि भगवद्गीते भवद्वेषिणीं। नमो हस्तते व्यासविशालबुद्धिफुल्लारविन्दायतपत्रनेत्रजनतया भारततैलपूर्णप्रज्वलितज्ञानमय प्रदीपा प्रपन्नपरिजाताय तुत्रभीतैकपाणिः ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदगावदुग्धगपालनन्दन पार्थवत्स श्रुतिर्भुक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं वन्दे जगद्गुरुं। भीष्मधूनतटा जयद्रथजलगन्धारनिरुत्पलशल्यग्राहवति कृपेण वहनिकर्णेन वेलाकुलयस्य धामविकर्णघूरमकरदुर्जतनभक्तेनुसुक्तेना खलु पाण्डवैरनादिकैवर्तककेशविपाराशर्यवच सरुजमामलङ्गितार्थगन्धोत्कटं नानाख्यानककेशरं हरिकथाशम्बुदनबुधीतं लोके सज्जनचटैपदै हारः प्रपीयमानं मुदभूयद भारतपङ्कजं कलिमलप्रदं शचिनो श्रेयोस्ते मूकं करोति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुस्तं विदिव्यैस्तैर्भेदैशाङ्गोपनिषदैर्गायन्ति यत्सामगा ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति जं जुगीन जयशान्तं न विदुषुराचरगणदेवाय तस्मै नमः। वासुदेव परवेद वासुदेव परमख वासुदेव परयुग वासुदेव पराक्रिय वासुदेव पर हरेर नाम हरेर नाम केवलम कलो नस्तैव गीतिरन्यथा। বয়সান্ত বৈষ্ণবগিরি গীতানি আজিকার শ্রীবাস অঙ্গনে আমার তা অনুষ্ঠান দুহান ইলহান্তে সংক্ষিপ্তভাবে আজিকার সম্বৎসরী উপলক্ষে শুদ্ধ গীতা পাঠান করি। অর্থাৎ শুদ্ধ গীতা পাঠ বলতে আসর্গখানি অনুসারে আছে হানতে সৌসুমারা কমসি শুদ্ধ গীতা পাঠর নিয়মখানি আছে আনি বজাই থই আমি করে দিকখানি কারণ শুদ্ধ গীতা পাঠ হইলে কোনো গরাং গোয়া পানা থাইয়া থাইলে কোনো থাইলো হাবদি পরিষ্কারে বহানি ইয়াকা বললে গীতা পাঠর মাঝে নিয়মখানি আছে এবং কোনো পানি কিতাকিতি কোনো কিছু বিলানি নাই তৈ এবং কোনো গরাং ফোন নাম্বার থাইলে হাবি সুইচ অফ হইতে ইয়াকা বললে অন্যান্য গ্রন্থও তার অপরাধ হইলে রেহাই আছে হানাত অপরাধ হইলে রেহাই নেই। কারণ এখন গীতাহান জাগত গুরুদেবর প্রিয়া মারাছে জায়গা ভীষ্মদেব গুরুদেব হাবি কোনো রেহাই না পাচ্ছি জায়গা। কারণ এ গ্রন্থ আনুভাল্য সবসময় খুব সচেতন হইয়া রাধে রাধে খুব সচেতন হইয়া গ্রন্থ হান আমি পাঠ করিয়ার এবং হাব্বি জায়গাত বিশেষ করে আমি গীতা পাঠ নাও করুনি তবে ইয়ারই গীতা পাঠ করানি হান শুদ্ধ গীতা পাঠ করানি আজি মে সেবান আমি করিক যে আমার গীতা পাঠের নিয়মখানি নৈমিষার নেমুনি দিছি জিগুড়ি সে নিয়মখানি বাদে দেছি হানতে ও নিয়মটা খানিবানি মানিয়া চললে আমার কানিয়াম পারা সুবিধা যে কারণে সাধু গীতাম্বসী স্নানং সংসারমল নাশনং শ্রদ্ধাহীনৈশ্য তৎকার্যং হস্তি স্থান ব্যতীত। আমার সংবিধান আনাত মাতে দে এটা যে সাধু গীতাম্বসী স্নানং সংসারমল নাশনং তুই যদি গীতা পাঠে আন হুনর শুদ্ধভাবে হুনর বা মিতা বৈষ্ণবী মা গীতানকে অনিঙে যদি গীতা পাঠে আন হুনে দিয়া
সাধো গীতাম্বসি স্নানং, এটা ব্যাখ্যা করতে গেলে গা বিভিন্ন মানে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে। সাধো শব্দের অর্থ তাই সাবধান, এবার আপানে সাধন বলে সাধু সাবধান, সাধু বলার লগে লগে সাবধানে কয়। অতএব সাধ গীতা অম্বসি স্নানং বললো আনতে, গীতা লহি নেইতেই হিনানিও বললো আনতে। অম্ব মানে পানি নাই, স্নানং মানে হিনানি, সাবধানে হিনানি। সাবধানে হিনানি মানে শুদ্ধ পানি আর হিনাইলে আছে ওইটা নাই যে পেতে ওই নিলেছে পানিতে হাববেও পানি নাই। ড্রেনানোর পানিটাও পানি, সাপ্লাই পানিটাও পানি, কুয়ার পানিটাও পানি, চন্দার মতনও পানি, নয়ঞ্জলও পানি নাই। কিন্তু এবার পরিষ্কার মাথাইল তা গীতা অম্বসি, এটা গীতার পানি। এন কোন কুহার পানি না গই, পহুরির পানি না গই, গীতার তারা গ্রন্থ গীতারূপী অমৃতময় পানি তালো হিনানি, কিন্তু সাবধান হইয়া হিনানি। ওয়াল আমার তা গীতা পাঠ হইলে টটরাব প্রকানা জুম্মারিয়া থানা নীতি আন করে তা সাধো শব্দ বলব সানাত। গতিকে গীতা আনে দেহ যদি কোনো নোয়ারা পানি থাইয়া থাক আজিকার দিনে কই তুই যদি এক মনে হুনর আর ডাক্তারের আঙ্গিয়া রূপা খরচ করানি কি দরকার, মন নান দিয়া যদি একরম শুনে পারত মনোয়ারা পানি আছে, আপদ বিপদ আছে, মনের আকাঙ্ক্ষা আছে, দুঃখ আছে, তা হাত দিয়ে দিয়া দিয়ে আমাকে গীতা পাঠ না। গীতা আন কোনো হারুপা করানি গ্রন্থ আন উনা কয় এখান ডাক্তারের আন গীতারা গ্রন্থ ওয়ালা। গীতা পাঠ শব্দের অর্থ নিজর যত আপদ বিপদ নোয়ারা পানি এটা হাবিত চিন্তা নাকা গীতা। গীতা অম্বসি স্নান সংসারম হল না আসানম। গীতানি শ্লোকে আনে কিতা বলে তা সংসারের যত দুঃখ দুর্দশা ওটা হাবিনেই করা নিকা বলে তা শ্রদ্ধাহীনৈশ্য তৎকার্যং। কিন্তু বিশ্বাস না করিয়া যদি হুনর না কথাটা আপ্পানে তা বলে যদি হুনর গুয়ানা ছেড়ে দিও, গুয়ানা বেরিও ওপে উতাইলে যে কিন্তু বিপদ আপদাই তুই গৃহথানি ওয়ালা পইলাই আমি অনুরোধ চারি আমি মোর গুরুজন নাই লেরিখানার আছে আমি না মাতলো না আর লেরিখানা তো সে সিয়াতে আমি কিছু মাতলো পইলাইতি আপদ বিপদ করে নে না মনেইলে গীতা হানরে শুদ্ধভাবে না শুনলে আপদ বিপদ হইতে করে গুয়ার আটকা করে দৌড়াইতে। কারণ গ্যাসে গো বাস তৈলে মানুষ মরে কিন্তু গ্যাস গলো বাতরা দিয়া কারেন্ট হাল হাবি তা করি আর কিন্তু কারেন্ট হালে দিচ্ছে দি কইলে মৃত্যু বড়। কারণ গীতা হানারে হাইনি ওয়াল্ল নই মিসারণ্যে পরিষ্কার মাথা দেই তা সাধো গীতাম্বসি স্নানং সংসারমল নাশনম শ্রদ্ধাহীনৈশ্য তৎকার্যং হস্তি স্থানং বেতৈব। এবং আজিকার মিতা বৈষ্ণবী মাগি থানকে ঘর গীতা পাঠ থান যে হ্যান জুতেছি হ্যাঁ নিশ্চয় কোনো বৈষ্ণবা গই কোনো হাত পাশে মানুষ ওই মাতাছে আর করেছে। কারণ মানুষ ঘর দৌড়লে মৃত্যুবরণ করলে যে সাধু মানুষ আমি দেহ পরিবর্তন বলে মৃত্যু আনুপাতিক। দেহ পরিবর্তন করলে মানুষের অর্থাৎ চারিহান সংস্কার বৈদিভক্তির চারিহান সংস্কার পঞ্চম সংস্কার তাই রাখানো অবস্থা। আমি যে হান সূর্যাহান যে হান বাড়িতে ইয়া গৌরাঙ্গ অবতার দিতাই বা আমার কর্মহানার মজুরি হলে পড়তাই আমি তাই পঞ্চম কিন্তু কন্যা চারিহান তেলম পড়তে নাই চারিহান আলম করে পঞ্চমে চাই দিয়ে পঞ্চম পুরুষার্থ চারিখানে তাই মুক্তি, মুক্তির গজনু বলে তাই পুরুষার্থ, পুরুষার্থ বলে তাই রাগানু আবচনা যেখানে মহাপ্রভু চৈতন্য দেবের দেশে গাওয়া। কিন্তু গীতাহান পঞ্চম পুরুষার্থ হান না করি চতুর্বর্গ ফলপ্রাপ্তি। এবার চারি প্রকার ভক্ত এমনি বয়সী ভক্ত তাই বারো উঠে আমার সঞ্চান আর দিয়া দিতে এলাও তার ভক্ত তাই কিন্তু আলাদা। সঠিকভাবে হানা পিনা মাতা সংকীর্তন কীর্তনের অপরিয়া রূপে ভজনু আনে বা গীতা পাঠর ভজনু আনে সম্পূর্ণ দিনে রাতে কুবান ভজন লেটও দোকান জমিও দোয়া মথুরা প্রিয়া গীতাহান বৃন্দাবনে গীতাহান নেই গীতা হবে হলে আর গীতা কোনো ইয়ারি নেই। কিন্তু
মথুরা প্রিয়া কুরুক্ষেত্র প্রিয়া গীতাহান অজিতে ইয়া আজিকালি গীতা বৈষ্ণবীয়ে বলে আমার সজ্জা না বিশাল পাড়া খোলাই দায়িত্ব নেই তাই তার মধ্যে গীতার দায়িত্ব নৌলে শিখা তার মধ্যে এই তাই মঞ্জুরি গলে করে দিয়া রাধা কৃষ্ণ যুগল সেবা গীতাহান অনুমতি যদি না দেয় তোরে যদি লোকে ইয়াতে নারাই তারা তোরে যদি বৈধি ভক্তি হ্যাঁ না লব উঠালে মহাপ্রভু চৈতন্য দেবে তোরে গ্রহণ নকরত কারণ তার বাপ করেও তার পিণ্ডলে সেগাব ভুবনেশ্বর সাধুটা করেও তা ইহদাম্ন মণি করে 12 পাত্র রাজাগিরিরে 12 মুনিত্ব রাজাগিরিরে নিয়া বামুন ঈশ্বরী গারে কর্মহান কিতা করে দিয়া হাত বিতালম করে দিয়া পিছে রেহে সাধু বাবা ভজনরিয়া ন্যায় তুইতা নাই অতএব ভেদহান নালো বইয়া তি বেদান্ত নালো বইয়া গিয়া রাগানু বা ভজনে মহাপ্রভু জগতে জ্ঞান তো আজিকাল যে কর্ম এনা নিয়ম পারা দীঘল না করতে হয় যে আমি লাগে কথা মানি কারণ আমার নামে আর সমস্ত বিশ্বজুড়িয়া হুতারা নাম হাত আমার তা ভজনে আনার ভিতরে মোর গুরুজন লেনিকুলা অনেক গো আসি যে আমি হাত পাশেও আনিনি মাতিয়া যাও বিঘা হারি এবং মাতানি লাগেও আনি মাতিয়া যাবে তো বৈষ্ণবী এখানে আজিকালে নামে হেনা বৈধি ভক্তি রাগানুবা ভক্তি দুহান যে আছে ওরা বৈধি ভক্তি ওর শেষ সিদ্ধান্ত হারে তাই শ্রীমদ ভগবত গীতা এবং বক্তাগণ তাই ভগবান শ্রীকৃষ্ণ তা বেদে হেন সিদ্ধান্ত তাহা শশাগরা পৃথিবীর যত শাস্ত্র তাহা বীরে আত্মিক কুল করিয়া 700 শ্লোকের ভিতরে সনাতন ধর্ম এহানোর সিদ্ধান্ত আনে সংবিধান আনে এহান মতে তুমি চলতারাই বুঝিয়া গেছিল বুঝিয়া বেদ বেদান্ত গর্হিতান্ত সমাজ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা বিশিষ্ট সমস্ত শশাগরার পণ্ডিতা দিয়ে বইয়া শ্রীকৃষ্ণর শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে এহানোর বোঝে কোন ধর্মগ্রন্থ ওলারে এহারই সিদ্ধান্ত হয় এহান ব্যবস্থা গান এবং আজিকার সভাহারাত আমি সিদ্ধান্ত আনিলাম কুঙা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ এই সিদ্ধান্ত হেন শ্রীমদ ভগবত গীতা এবং সিদ্ধান্ত হেন যে কথা বই লেখলে সময়ান প্রশ্নই দেবে স্বয়ং ব্রহ্মাই ব্রহ্ম সংহিতা লিখুয়া না সিদ্ধান্ত হেন দিলাতা ঈশ্বর পরম কৃষ্ণ যত ঈশ্বর আছে তার ভিতরে যত দৌ আছে তার ভিতরে শ্রেষ্ঠ দৌড় শ্রেষ্ঠ ঈশ্বর বলতাই অনাদিবাদী গোবিন্দ শ্রীকৃষ্ণ যেন ধরিবতী বসুদেবর কারাগারে যেন জড় বসেল নন্দ যশোদার ঘরে রাষ্ট্রীয় জয় করেছিল এবার বসানা আর পৃথিবীর কোনগর তুলনা না করিয়া ব্রহ্ম সংহিতায় সিদ্ধান্ত হাত দিলার মতে আমি সনাতনী এটাই ভগবান শ্রীকৃষ্ণের সত্যের শ্রীহরি তেটাই শ্রীরাম দ্রাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ চারি যুগে চারিহার অবতার তো আজি আমার যে কোনো গৃহকাগজ দেহান্তর প্রাপ্ত হইলে তার পঞ্চভৌতিক দেহাও দাহকতার উপরে জায়গা কিন্তু পঞ্চতম মাত্রা একাদশ ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার আমার দেহগতে পঞ্চভৌতিক দেহাগ কিন্তু পঞ্চভৌতিক এটাই বসার পঞ্চতম মাত্রা একটা আছে মন আহান আছে বুদ্ধি আহান আছে অহংকার আহান আছে ওয়ার লগে জ্ঞান আহান আছে জ্ঞান ওয়ার লগে আত্মাও আছে এমতে দাহ করে না তারা নাই তৃতীয় তেজ মরুদ্ভ্রম পঞ্চভৌতিক দেহা হয়ে ধারণ করেছে দেহে হয়ে তার দাহ করার লমিতা নাই আজিকাল মিতা বৈষ্ণবী আমার ইমানি থান এই পঞ্চভৌতিক দেহ দাহ করে এটা কিন্তু সনাতন আত্মাও এবাকাও আছে সনাতন আত্মাও নৈন্যং দহতি পাবক নৈন্যং যে সনাতন আত্মা আছে ও জীবই পুরে নারে বৌহানে হুকানারে পানি আনে টিঙানারে ও জীবের পরিবর্তন হইতই মাহি আত্মা কোনদিন না মরে কারণ আত্মার গতি হানি তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা পানা এহান নাই গতিকে এহান ইয়া করেছি আরো আমি দাহ সংস্কারের উপরে পিণ্ড দিয়া কৃষ্ণনাম সংকীর্তন করিয়া
হরিনাম কাট করিয়া শয্যা কাট করিয়া এটা হাবি আমি মানিয়া চলিয়া এহানোর ভিতরে আমার কর্ম এহান চারিহান সংস্কার আমি মানিয়া চলিয়া আমার তা যে কোনো আগো দেহান্তর প্রাপ্ত হইলে চারিহান সংস্কার আমি মানিয়া 1 নম্বরে দাহ সংস্কার 2 নম্বরে অষ্টি সংস্কার 3 নম্বরে শয্যা সংস্কার 4 নম্বরে বাৎসরিক শ্রাদ্ধ সংস্কার আমি তো এটা সংস্কার লবই তুই না এমন কাটিরাহান ধরে কিরকম কোনদিন আহান ইসালবা কইলে ডাকুলা কইলে লেরিকুলা কইলে কোনদিন লেরি করবার তুলনা না করে বছরা আহান কাউলে কারণ কিলাদানি অশুদ্ধ হইতে এটা বছরা আহান করে লোকেই সাকি যেটা কিলাদানি না কইল তা সজ্জাহানার লগে লগে পিণ্ড আদি দান করার লগে লগে শুদ্ধ হইতাই কীর্তনে হওয়া পারতাই কিন্তু কিলাদানি সংস্কার হইতে এটা বাৎসরিক শ্রাদ্ধ দিন আজকাল দিনে আমারটা চতুর্থ সংস্কার লমর এবং এর চারিয়ার ভিতরে অষ্টি সংস্কারে অথবা শয্যাহানা অথবা সম্বৎসরে গীতা পাঠ আহান করা লাগে এর আবার বেদহানার ভিতরে উল্লেখ করা আছে ওয়ানো আমারটা যে কোনো সময় কোনো আগো যদি দই তারা দেহ পরিবর্তন করতারা যদি অষ্টি সংস্কারে না হতা হয় শয্যাহানা তৈলেও পাঠ করবা যদি সংস্কার শয্যাহানা তো করে নাহলে অষ্টি সংস্কার সম্বৎসরি তৈলেও পাঠ আহান করে দেওয়া লাগে কিয়া পিতৃর উদ্দেশ্যে जो श्राद्धे गीता पाठं करोति सन्तुष्टा पितरस्तस्य नियतं जानति सर्वति गीता पाठेन सन्तुष्टा पितर श्राद्ध तर्पिता प्रयान्तेन पुत्र आशीर्वाद तत्परा लोके ज्ञाते ताई मुरुखुरिया हबिस्किया उतर কই কিরা কর্ম করিয়া শ্রাদ্ধ তা করার পরে যদি পিতা বৈষ্ণবগর কোন হরিকথান পরে পরে গা ওয়াজিতা কত হইতে কইবো গিরিখানি ওয়ালা দেখবা কোন কোন ঘরে বছরে কি অমরতারা তাওয়াসি কোন কোন ঘরে আগত হওয়ার পরে পরিবার ওয়ালা বিভিন্ন শান্তি তারা মেলা আছে কারণ পিতৃলোক যদি সন্তুষ্ট নাই তারা মহান সংকীর্তন করে অজিতা না হতে ওয়ালা লোকে জ্ঞাতি যেটা এটা নিয়ম পালা মানিয়া চলানি লাগে লোকে জ্ঞাতি উত্তরান খানিহান না হই ভগবান শ্রীকৃষ্ণ রাম যেভাবে অর্জুনে প্রশ্ন করল উৎসজন্তে জাতি ধর্ম কুল ধর্ম সনাতন ধর্মে যে নষ্টে যে যাইতে বর্ণ সংস্কার কারকই আমি তো সম্বৎসরি দিলে এটা হেলেরি দিতাম না এটা সমাজে হাত পানি লাগাতে নাই মি যদি জ্ঞাতি হইয়া খাওরি মি যদি শুদ্ধভাবে হবিস খাওরি মি যদি শুদ্ধভাবে জাতি ধর্ম পালন করি তাহলে মোর বংশমানার আপদ বিপদ নাই তাই না নাই মোর পরিবারে আপদ বিপদ নাই তাই না নাই মোর পিতৃলোক কোনদিন মা বাবার তো গোবরার পরে পিতৃলোক কোনদিন ঘুরেই নাই তারা পিতৃলোকে খাই তারা সপ্তলোক পরিক্রমা করতাইও এক লোকে না করি পিতৃলোক নরলোক পিতৃলোক জনলোক তপলোক ব্রহ্মলোক এটা ইতিহাসে হেন আমার তা মানানি লাগে ওহানকাউলিয়া ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে হাবিতা ব্যাখ্যা করে গেছে গা উতার মা বৈষ্ণবী গীতানি আজি সময়ানো কমসে হাতে শুদ্ধ গীতা পাঠ আহানার গীতার সপ্তদশ অধ্যায় লমৈয়া অধ্যায় বানানা মুখ্য যুগ অকরা অধ্যায় বানানা বিষাদ যুগ এহান আইতে আমার শ্রাদ্ধ কর্ম তাকে সাথে করানি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ 17 নম্বর অধ্যায় আমাদের তা 17 নম্বর অধ্যায় বানা ভগবান শ্রীকৃষ্ণ রাম অর্জুনে প্রশ্ন করল তা যে শাস্ত্রবিধি উৎসৃজ্য যজন্তে সত্যয় দিতা তেষাং নিষ্ঠাতু কা কৃষ্ণ সত্যমাহ রজস্তম গৃহানি ওয়ালা শ্রাদ্ধ কর্ম করতে গেলে নিয়ম পারা হুঁশিয়ারি শ্রাদ্ধ কর্ম করানি লাগে প্রশ্নহান কলহান শাস্ত্র বিধি উৎসৃজ্য কোন কোন গিরিখানি আছি সমাজে মাতলার দেখি তাই মিনা হতো কোন কোন গিরিখানি আছে সমাজে যে একমাত্র সিয়ালো চলতো আগই মাত্র আমি সমাজ না করো সমাজের বাধা নিষেধ না করো কীর্তন না করো চেক মরে কি না করো
তোমার সমাজ নাইলাম দেখি তাই কর্ম করা এক প্রকার ধান আমি মাঝে বলেন ধন সম্পত্তি প্রচুর আছে তুমি নাইলে দেখি তাই তুমি পাল্লা দিতা করতো আর ওই মাথা তাই বৈষ্ণব দিকে না সমাজ বেলা না রৌড়ি মার্কেট বেলা না রৌড়ি লোকেই বেলা না রৌড়ি জ্ঞাতি বেলা না রৌড়ি সমাজে বলে যায় মাতারাই আমি মানে করতো অর্জুনের প্রশ্ন একটি জানিয়া করলো না তার ভিতরে মনে খালি বুঝালে নেই ইটা হ্যাঁ বুঝাইতে গেলে গা এলাকায় হ্যাঁ দিগল করে বুঝাইতে গেলে গা 2-3 ঘন্টা লাগতো শ্লোকাটি হানার ব্যাখ্যা করার গেলে গা ক্যাকা বললে এ হানাতে বাঁকা শ্লোকে আখ্যান করে ব্যাখ্যা করলে প্রায় 28 শ্লোক জানি আর ললম পরীক্ষা খালি করে আমি যে সপ্তগুণী মান খালি ব্যাখ্যা করতাম আমার কামে লাগে মান করি বাকি মানে আমার তা করা দরকার নেই অতএব ভগবান শ্রীকৃষ্ণরা অর্জুনের প্রশ্ন করল বিধিহীনম অশিষ্টান্নম মন্ত্রহীনম অদীক্ষিণম শাস্ত্র বিরহিতং যজ্ঞ তামসং পরিকীর্ততে গৃহানি বিধিহীনম শিষ্টান্নম মিলে আমাদের ব্যাখ্যা করতে গেলে আকি হেরা ঘন্টা কি লাগতো সংক্ষিপ্ত কথা গৃহানি মেয়ে সুজা বাসাই বুঝি আমি ওই শাস্ত্র না বুঝলো আমার বাবুনে ও সারা বাবু না ওই ভট্টাচার্য শর্মা বা যে কোনো বাবু না ওই অন্য সেবা করে আমি কি টাঙাইতাম না দৌড়া কাট করে বা টাঙাইতাম ওয়ানের বার্তারা তাই তর্ক হান বাবুতে বাবুন নাই আমি যদি তর্ক করা নিকা মনা বাবুতে বাবুন নাই গৃহানি এক লোকটি বেরোয়ানোর জায়গা বাবুন কই প্রকার কোন বাবুন রাতের খানা পাতে কোন বাবুন খানাতে না আমি হাবিতাও খাইতো হাবিতাও চলতো বলে ব্রাহ্মণ থেকে ঋগ্বেদীয় বাবুনা আছে সামবেদীয় বাবুনা আছে যজুর্বেদীয় বাবুনা আছে অথর্ববেদীয় বাবুনা এখন ঋগ্বেদীয় বাবুনু কুঙ্গ সামবেদীয় বাবুনু কুঙ্গ যজুর্বেদীয় বাবুনু কুঙ্গ অথর্ববেদীয় বাবুনু কুঙ্গ এখন পরে মাতে তা পইলাই অন্যরে আনিহান দিল ভূষণরে আনিহান দিল তাহলে এখন ভূষণরে আনিহান পইলাই মাইতে রান্ধুনিও নাহি রান্ধুনি বলে যেবেলাই অতিকে কি খান না ওই জাতি টিকা জাতি দেখতে যায় আমি গৌরীয় বৈষ্ণব পয়লা ওরা আইতেই হিন্দু ওরা প্রশাস্তেই কেকা বলে নি গৌরীয় বৈষ্ণব হিন্দু বলে তোমার অসুবিধা আছে কেকা বলে হিন্দুতে ওই হিন্দু দামবেদে ওই হিন্দু সকলের কত ভাঙা যাইতে না তোর গাঙ্গানা যাইতে নাই সমাজের নীতিয়ানার ভিতরে আইতে বিতর্ক করে না কুঙ্গান আমি গৌরীয় বৈষ্ণব মণিপুরে আমার মাঠে আমি সামবেদীয় মান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হান ঋগ্বেদীয় বাবুল্য চলে হান না গই অথর্ববেদীয় বাবুল্য চলে হান না গই যজুর্বেদীয় বাবুল্য চলে হান না গই আমি চলে ভেদ হান তাই সামবেদ তাহলে সামবেদীয় পারে মাত্রাটা আমি সংকীর্তন করি আর তার সামবেদীয় মানে তাই সংকীর্তন করতারা তার সামবেদীয় মানুষ যেটাই হরিনাম সংকীর্তন করতারা রাধা কৃষ্ণ প্রীতি আনন্দে ভোর হরি বল তারা হরে কৃষ্ণ বলে কাটতারা রাষ্ট্রীয় বলে কাটতারা উদার ঋগ্বেদীয় মানুনা গই উদারে ভারত সেবাশ্রম আনো আসি অনুকূল ঠাকুরের পার্টিও আসি আর কত ধর আসি ভারতবর্ষে ধর্মর বাবা এটা বৈষ্ণবের ভিতরে 4 সম্প্রদায় বৈষ্ণব আছে তাই পয়লা দিয়ে দিতে কুমা তার ঋত নাতনারা অবালিতারা সমাজ আমার তা ঋত নাত না ওয়ান কুপে ব্যবহার সাম ব্যবহার তার ঋত নাতনা অর্থাৎ আমি এরা মাতলে সংকীর্তন না করলে আমার প্রসাদিত আমি ভগবান শ্রীকবিদের নাকাত করি আমি এরার মাধ্যমে ভাবুদই করিয়া রাধা কৃষ্ণ যুগল সেবা কৃষ্ণমূর্তি গোপাল করার পরে আমি ভূষণ রাত্রি হান দিয়ে রাখব আমার সমাজে ভূষণ হান কৃষ্ণ ছাড়া টাকার না দিয়া এবং কৃষ্ণ প্রসাদ ছাড়া ভূষণ করার অধিকার আমার নেই এরা যদি কোনো তর্ক করে না আমি কালী মার পূজা করিয়া কালীর প্রসাদ খুবই
দুর্গাই মার পূজা করিয়া দুর্গার প্রসাদ খাওয়াইত, বিশ্বরী মার পূজা করিয়া বিশ্বরী প্রসাদ খাওয়াইত। বিশ্বরী মায়ের কৃষ্ণ প্রসাদ পেরিতা, দুর্গাই মায়ের কৃষ্ণ প্রসাদ পেরিতা। 33 কোটি দেবতার মধ্যে একমাত্র ভোজনার্থী হাত দিতেই যা ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তার কোনো ভোজনার্থী নাড়তেই। এহানরে মাতার হাত কইলাই প্রশ্ন হান কলহান হেরা তর্ক করিয়া যদি কোনো নামি কৃষ্ণ আরতি হান ভোজন না করিয়া কালীর আরতি হান ভোজন দিয়া কালীর প্রসাদ খেত বলে আমার সমস্যা আরতি না উঠাই নেবে। আমার সমাজে কালীর প্রসাদ রতা ঠাকুরানি, আমি দুর্গা পূজার প্রসাদ কি আর হাই হ্যাঁ, দুর্গা পূজা হান নিত্যানন্দ প্রভু বহাসিল হাই হ্যাঁ, কিন্তু কৃষ্ণ প্রসাদ তার দুর্গাই বাড়া আরতি হান দিলা করি কৃষ্ণ আমি কি এখানে দুর্গা পূজা হাত দেব আছে হাত পাশি আছে। এহান সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণই শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ তামসিক কর্ম যেটা আছে তার এখানে তর্কল বা মুরান তাইয়া তর্কল রাজিয়া কবিতায় তর্কল করতাই যে কোনো আন করতাই গিরিখানি আমার সমাজে নিগলা হয়ে বাকা লুহং দিয়া ওবাকা তুমি নিরামিষ কৃষ্ণ প্রসাদ ছাড়া ভোজন না করিয়া মহা মিনিস্টার হয়েও থাক, মহা কৃষি হয়েও থাক। কারণ আমার যে গদাবাঙ্গ কৃষ্ণ স্বরূপ এবং যে লুহনান দিয়ার ভালো আমার তা রাধা স্বরূপে লুহনান দিয়ার হাতে হাত ভাগবতের মাঝে ব্রহ্মাই যে লুহনা রাধা কৃষ্ণরে জ্ঞানী হেলতে গেছে হেলতে সিলুহানরে অবলম্বন করে ধীরে চলে রাইবি নদী দিয়ে আলো উপেতে পিছে কি সাথে নিরামিষ ছাড়া কৃষ্ণ প্রসাদ ছাড়া দেখি সাথে বান্দারা হই দিতে উপেতে কি কোনো না না নিরামিষ না একরণী মতার উপাহনাই আছে ওদের সমাজের বিরুদ্ধে গেল তারা না তারা তামসিক করো গৃহানি ভোজন সম্বন্ধে ভালো মন্ত্রহীনম অদর্শিনম গৃহানি যে ওই উপনয়ন দীক্ষা না লসে গুরুদেবর নাম মান্না পাশে ওই নেই চন্দন দেনা গম নেই ওই নেই চন্দন আমি দেখলো নিগলসরা হলো নিগলসরে পানি পড়া দেয় পানি বলে পানি বিলে তারা গীতা হানে নয়া করে দীক্ষা লসে না লসে গান করতে নাই গৃহানি কুমারী নিগলসর পানি পড়া দেয় কুমারী নিগলসর দীক্ষা না লসে বাবু গান করতে নাই দীক্ষা না লসে পানি বিলে দেখছে তাহানি বৈষ্ণবে তারা অদীক্ষিত এতে নিমা করিয়া নামে মন্ত্রহীনম অদীক্ষিতম ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার মাতে তা যে মন্ত্র হান না পাশে গুরু মন্ত্র যে না পাশে যে দীক্ষা না লসে ও বিরকু করে কোনো দিন অন্য সেবা করেও না করে ও কৃষ্ণ সেবা অধিকারী না গই ও কর্ম তারে তামসিক কর্ম বলে তার ফল না পিতা না তার ফল নেই। আর আমাদের শাস্ত্র বিরহিতং যজ্ঞ তামসং পরিষ্কৃততে শাস্ত্র না মানিয়া যে যজ্ঞ করতে নাম যজ্ঞ কর যে কর শাস্ত্র বলে কুহা আমি কলিযুগে আইলা কান্তে আমার শাস্ত্র আর তাই হরিভক্তি বিলাস রঘুনাথ দাসে এই সাই ব্রজে কইলা ভাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ এমন বিষয় বসাইল দাহ করে বিষয় বসাইল দাহ করিয়া না ঈশান পাটাকুলা পালা যেটা উভয় তারা তাহা বিয় বসাই পঞ্চতত্ত্ব তত্ত্ব হলো উভয় তারা হান কইয়া আমার বেদহান এলাকা কলিযুগে ভেদহান তাই মহাপ্রভের সিদ্ধান্ত দিয়ে মাঠে তার সনাতন গোস্বামী 3 বেদহান লেখে গুরুকার বেদহান 3 একতেই এবং তলের গুণার মতে পান্ত হইব নির্দেশান দিল কুম্ভ গৌরাঙ্গ মহাপ্রভু কোন যুগখানা কলিযুগখানা এলাকাতে আমার বেদহান করতে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ আমরা কামে না লাগি কেকাবে যুগখান পরিবর্তন হয়ে যাতে মহাপ্রভু যদি অবতারের শিরোমণি মহাপ্রভুর যদি রাধাকৃষ্ণ যুগল সেবা দিয়ান ওদের মহাপ্রভু আমাদের দিল বেদহান্তে কুমার হরিভক্তি বিলাস হরিভক্তি বিলাসের লেখক কইতাই সনাতন গোস্বামী স্বয়ং গোস্বামী মাঝে আদিত্য যে কাগ কিন্তু রূপ গোস্বামী না আগে দরকার কিন্তু তা খোলাবে জয়রূপ সনাতন উদারা কিন্তু বয়সা কইলে তো নিজের বলিয়া রূপ গোস্বামীর রাধা প্রেমে আগে পাশে তার না আগে ভজনের জগতে কত 80 বছর 20 বছর তুলনা হান আমার মাসে কত দিতা কিন্তু ভজনের জগতে যেন আগে নাম বসে বসে থাকো যেন আগে কৃষ্ণর ভজনের পথে আসে বসে থাকো 80 বছর দীক্ষা না লইল ভজনের পথে না হেরুব 5 বছর কাছে সমান
কিন্তু 12 বছর কাল তলে বিখালে যদি ভগবান পথে আহে উঠাইলে 80 বছর কাল করে নাম্বা ভগবান দিতাই 12 বছর কাল করে দিতাই কে কারো যে কই ভগবান জগতে যে কই ওরা সনাতন গোস্বামী জগতে খাবিয়ে কইল ভগবান জগতে খুলাবে কই কথা কি আমাদের রাধা প্রেমে হাত তাহানিরারে বুঝে পারেছিল ওরা যের সনাতন ভট্টর গুণা শ্রীজীব গোপাল ভট্ট ভাষর গুণার গুতারা রঘুনাথ দাসে বলে মহাপ্রভে মাত্র হার কি কামান কুঙা বলে কলিযুগর ভেদহান তুমি লেখো তরে পাঙ্কতই দা রঘুনাথ বটে দুবই মিলিয়া সনাতন গোস্বামী রঘুনাথ বটে লেখলারে করে না হরিভক্তি বিলাস ভুবনেশ্বর সাধু ঠাকুর গোবিন্দার চঞ্চুরামণি লেখা যে আর বিয়া কাছিতা হে এর সাধু বাবা লেখা উত্তরা নাই আসলে এর সাধু বাবা লেখা না হয় সাধু বাবাই হরিভক্তি বিলাসুহান তার শুদ্ধভাবে সংক্ষিপ্তভাবে পরিষ্কার করে মানে বুঝকা বলিয়া সাধু বাবাই হরিভক্তি বিলাসুহানের হুকান করে লেখে গেলে করে না তাই শ্রী শ্রী গোবিন্দার্চন চূড়ামণি ওয়াল্লা সমাজে এনে চলিয়া না কি কোনে করে হাত দিয়ে মাত্রা সাধু বাবাই গোবিন্দার্চন চূড়ামণি না না সাধু বাবাই গোবিন্দার্চন চূড়ামণি দেখে না রে কে করে তা ভেদ বাহিরে রেখে না সাধু বাবাই সনাতন গোস্বামীর ই করালের গুহান সাধু বাবাই অক্ষরা করে বিশ্বাসী করার অধিকার নেই কারণ তা বৈষ্ণব লাইকা মহাপ্রভুর সম্প্রদায় হেন বৈষ্ণবের নাঙ্গল দায় শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর তার মঞ্জুরি ওই তার শ্রীলিঙ্গ মঞ্জুরি তাও যুগল সেবা পানার গাউরে পথে আহেসে কইয়া তা বেদ লেখে মারে তাও তার সমাজে আমাদের দেখা দেয় তা আমি গোবিন্দার চঞ্চুরামণি মতে চলি গিরি খানি পে আমার ডাক্তাইবার মাত্রা হার পড়া হে হার না করিয়া চা ইমে ধর্মে আমার ভিতরে ডাক্তাইবার মাত্রা হার আগেকার দিনে শিক্ষা পরের দিনে শিক্ষা দিত আসিতা না নেতা পাতার কান দিত আসি সাথে তো হাত পুচাকা আসি আর তাই আগেকার দিনে শিক্ষা দিতারা আর তাই পরের দিনে শিক্ষা দিতারা গিরি খানি গোবিন্দার চঞ্চুরামণি স্বয়ং সাইয়ে মাতে হেতা পড়া হে হান আমার তা মানানি লাগে কেকা বলে আমার দিন রাতে তাহলে হিয়াটা সূর্যোদয় বসছে না গিরিখানি সূর্য মহারাষ্ট্রে যে সময়ের অনুকূলে ও সমীরা আমার পিতা অনুকূলে আমার সময়ের লগে ক্যালকাটার তফাৎ ক্যালকাটার লগে আমেরিকার তফাৎ গতিকে এহান যদি দিন না যদি পড়িয়া তাহলে সূর্য বলে পড়ানি আশা হার নেই তো ওয়ালা পড়ায় আনলে পড়তা কি সালে সূর্য বল গতিকে পড়ায় হান আমার গোবিন্দার চঞ্চুরামণি মাতেছে হান সাধু বাবাই মাতেছে হান গৌরীয় বৈষ্ণবর মগ্ন নিম্বার্কতায় নিম্বার্ক মগ্ন চলতায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন চলতায় কিন্তু ওর না মানে যদি বিচল উনি তাহলে গীতাহানার মাঝে মাতে তা শাস্ত্র বিরহিত কর্ম এই শাস্ত্র হার না করলে কুহা গোবিন্দার চঞ্চুরামণি না করলে এই শাস্ত্র হার না করলে কুহা হরিভক্তি বিলাস না করলে হরিভক্তি বিলাস গোবিন্দার না করলে বাহিতে তুই আমার সমাজের নীতি না করলে ওকে ওকে এবং দিনাহান আইতে তুই একাদশীর দিনও শ্রাদ্ধ করা করতে তুমি এখানে একাদশীর দিনে শ্রাদ্ধ করলে কোনো জিতাই গেতা না জিতাই গা কিয়া একাদশীতে অন্ন সেবা অন্ন ভোজন দিচ্ছে শাস্ত্র হারে ভাই মাতের হাত অতএব এর নিয়মে তারে মায়া চলানি কাবুলিয়া ভগবান শ্রীকৃষ্ণের গীতার মাতে সেহান শাস্ত্র বিহিত কর্ম করালি মিথ্যা করালি বলে চেষ্টা করি থাকে দেব ধীজ গুরুর প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শরীরং তপ উচ্চতে খালি দেহ তার তপস্যা লাগে নাই আজি মানুষ তাকে মাটি নোয়ারা পানি তারা হিপি তারা তাকি তারা দেহ বর তপস্যা না করলাম আজি উহানো মাতে হান কি হান দেব নিজ গুরুর প্রাজ্ঞ পূজনম গাড়িয়ে বসে বাকা মাল খেপাই তাই আর তাতা মাতে না তুমি নিজে হাত পাসো কুংহা এর বসে তা দিহারে মনে আর ছাও হান করে তাই গিরিখানি আর না করে থাকবো আমি সেই মোটাতে করে রাখতে বার্তা না আনবে যে আর হবি আর কোনো আছে না নামা ডাকলে কি হারবে
Ubay mo, blood circulation. Kaya mo muya na handa. Ubay jadi Vaishnava gore homa anu dia pan. Pan ame anu jadi nui pan, kaya continuara pan ya kita. Emang bukan Allah. Amar সমস্ত নরমালিয়তা সৃষ্টিতা মানসিক অশান্তিত্ব এবং মানসিক অশান্তি হজম দিয়া পারলে কোনো মানে লাগান না পান এই কথা ভারতবর্ষের কোনো মানে বুঝে না লাভ মহাপ্রভু মাতে হিতায় হাত যে সদাচারয়া চল যেটা আলাদা না হে যে বিহার অপিন না হিসকা আমার বৈষ্ণব যে বিহার অপিন না হে ওগুলো সেটাতে নাই ওগুলো সেটাতে নরমালি না মাতে হেটা নাই Gini tadi jek manuwo kanti soya bakra de, kue ratle tonte hawa kanti yang itu. Jek manuwo toko kue bakra de, jek manuwo hisani daba prosani de, obir kue ratle ini tonte hawa bitole hisani daba itu. Mate kota hari pe babune goi, Krishna prem wala raktara robandara kile wala nai karata. Ami de bola kia rupite hami sobe Krishna wala te bakra de raden na, emite নামে অঞ্চল আছে বাবুনি হুনি মাঠে কোথায় আসিয়াতে বাবুনি ওর মনোবাবুয়ান বাবুনি ওর মনোবাবুয়ান বিধবার বসে না রবিও না বৈষ্ণবে শিকাইও না বাপে আর আত্মহাতে তোরা কৃষ্ণ ভাবু করিতে পারত না তোমার ঘরে বইয়া কৃষ্ণ সেবা করাই না করে গীতা হাতে ঘরে বইয়া নিকাম কষ্ট করবে কারণ নাই তো যতদিন পর্যন্ত বৈষ্ণব চরণের ভূষণ করিয়া তবু যাহা হইতে হয় অনুভব মাঞ্চল হারি ভজন সাধু সঙ্গের অনুভব যতক্ষণ পর্যন্ত অহংকারে হালরে বিসর্জন দিয়া লেমন করে দিয়া দিদি ভক্তি করে নাহি কর তন্তে হাবর মারা পারে না দিতে কৃষ্ণ প্রেম না পেতে কৃষ্ণ প্রেম পারা হালে যেতে মাঠে বলে জানা লাগতো তোরান্ত হুকাম করে হমারে নাহি গানি লাগতো এ জগতে না রূপালিক ধন সম্পত্তি রূপাল আত্মগৌরব মানবার পরিচয় না কর নিজরে যে মহান আত্মসমর্পণ করে বা তেই ভাবি একমাত্র সম্পত্তি হেন বলিয়া আজি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতা ধর্মগ্রন্থে পরিষ্কার ভাষায় মাতে ধান দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজন বৈষ্ণবী তানি চারি হেন বস্তু মরিয়া দিতে গা তলে চারি হয়ে তুলিয়া দিতে গা সাধ্য করতে তাও চাই প্রকার জিতে খাইতে চাই প্রকার জায়গা মূর্খ তলে যেন মাগা কুহার দেব দৌড়ে হমাদে দ্বিজ মানে দ্বিগুরু চরণ বসে করে হমাদে কুঙ্গ গুরুদেবরান নাম লসে কোন দীক্ষাও লসে গুরুকরণ করে সে করে হমাদে দ্বিজ তো দ্বিগুরু চরণ মনুষ্য জন্মে আমি মনে করি তাই মাতৃগর্ভে জন্ম সে এই জন্ম না গয় আর কো দ্বিগুরু জন্ম না লাগে কুহার গুরুদেবরান কুলগুরুবরান দীক্ষা লইতে গাও হানই তাই জন্মহান আর জন্মহান হই তাই রাধা রানীর যুগল সেবা বানার কাউলিয়া চৈতন্য মহাপ্রভু অনর্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ করো মহাপ্রভু যে বীজ মন্ত্র রূপ গোস্বামী গাছিরে সমস্ত পৃথিবীর মানুষে যে দীক্ষা দেছে ও গুরুদেবা ওরান্তি দীক্ষা লইতে বল তাই ভুবনেশ্বর সাধু ঠাকুর গাছি বাবুন বলেন দীক্ষা লইতে ইহার উহার উপনয়ন দীক্ষা কিন্তু সাধু বাবার পথে দীক্ষা লইতে যাওয়ার তাই শিক্ষা গুরু বই তাই রাধা কৃষ্ণ যুগল সেবার অধিকার হান পেতে তাই বাবুনের অধিকার হান পেতে হাত বিয়া করানি লোকে সমাধি জাতিরা রানী তাহাতি বাবুনেরই তাই হাত কিন্তু রাধা কৃষ্ণ যুগল সেবা বাবুন বই জানারে উহার কাল হাতইটা বৈষ্ণব বাবুনও যদি বৈষ্ণব করে তাহলে দেয়া পারে কিন্তু ক্ষত্রিয়ও যদি বৈষ্ণব মুচিগও যদি বৈষ্ণব উভয় তলে রাধা কৃষ্ণ যুগল সেবা দিতে কিয়া বলে অর্জুন ক্ষত্রিয় রুহিদাস মুচিগর চরণানা দিগল হইয়া পড়েছিল ওবে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় মহাপ্রভু চৈতন্য দেবে তাহাদি বাবুরে আমাদের করিয়া শূদ্র রামানন্দরে দর্শন করা নিকা বলিয়া দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে কল করে বলল মাতা তুই বাবুর সঙ্গ নাইতে পারে ক্ষত্রিয় নাইতে পারে তুই বৈষ্ণব নাইতে পারে তুই শূদ্র রামানন্দের মাতার হান তুই শ্রেষ্ঠ বাবুন বই মরে কল কলাতে যাখান দিতে নাই লোকই মাতা রামানন্দ তুই শূদ্র হইতে পারে কিন্তু তোরা রাধা প্রেম তারা হান ঢুকিয়ে আছে হান মি সার্বভৌম ভট্টাচার্য বলেন তো বউ বিয়া জুতা যে ঘরে দিন রাধা তত্ত্ব আসে বলে কল করা দিকে বলে আহে শুভ হবে জাতির কোনো বিচার নেই
আমি পার্টি করি কেন না কিন্তু আন খাই না হাওয়ানে মতো বলে খেলা আছে তাও করে বলে হাত ইয়ার অথেবা বিশাল ঘরে না কিন্তু একবার চমক ভাল যাবি না রে তার সালে নে ওয়ানে দেবা কাতে মাতার হান কি হান যে লমইতেগা মাতের হান অসদ্দয়া হুতং দত্ত তপস্তপং কৃতং চ যৎ অসৎ ইতি উচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্য ন ইহ লমইল না কুহা এর পেটা কর্মহান করিয়া এ পেটা কর্মহানের ফলে হা আজকাল বৈষ্ণবে তাই যদি অশ্রদ্ধা সহকারে খালি পালন করে তাই উপাগর আছে অসত্যয়া হুতম দত্ত শ্রদ্ধা না করিয়া যদি 2 লাখ টাকা উদর কোটি টাকা উদর পেট কর্মহান কামে না লাগে ইমাম শ্রাদ্ধ কর্ম কোনো কামে না লাগে ইমে আজকাল পেট কর্ম পরিষ্কার মাতে না কৃতঞ্চ যত পারে বৈষ্ণবরে ভক্তি করিয়া সমানে না আজকাল দিনে আহাসি বৈষ্ণব কোনো আহান দুঃখ পিয়ে না জানি এর সাথে যদি মন্নান হুকান করে অদঙ্গ মনে করে বলো আমার মূর্খরাই তারা অদঙ্গ করে তারপরে ভিক্ষারী করে তারা ভিক্ষারী না হলে কৃতকর্ম করা যায় না কোনো আপনার মূর্খরাই তারা হান এর কোনো ইয়া মূর্খরাই মানে অহংকার হাতে বিসর্জন দিয়া ভিখারি হইয়া কর্মহান করিয়া দেখা লবই জায়গা গীতাহানার 27-28 নম্বর লবই গাছ লপোয়ার মাঠের গাহা অসত্যয়া হুতং দত্তং যেটা ধান করতে গেলে খানিক পারা অহংকার যদি থাক খানিক পারা শ্রদ্ধাহানে দিচ্ছে দিক থাক তপ কীর্তঞ্চ মাটির তপস্যা করে এই মার কর্ম করণে উঠে ওয়া হোক সার কোনো কামে না লাগে গতিকে নির্মল অসদিতি উচ্চতে পার্থ এখানে আমি অসৎ কর্মহান গুলো নেই যেহানার মাঝে সম্পূর্ণ আত্মবিসর্জন দিয়ে নিরহংকারী যেহানা করতে হবা এজুরে করিয়াও না পেইতেই মিটা বলেও ফল না পেইতই অতএব অত শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সপ্তাত্রয় বিভাগ যুগ নাম সপ্তদশ অধ্যায় সপ্তদশ অধ্যায়ে মাইক কি আলো তুমি জানা খাও মাইক অতএব আজিকার সপ্তাত্রয় বিভাগ যুগে ভগবান শ্রীকৃষ্ণায় এ কথা আমি মাত্র লমইতেকা মাঠের গাহান কুহা যত্র গীতা বিচারঞ্চ পাঠনং বুধতে তত্র ভগবান শ্রীকৃষ্ণের আদেশ গীতা লীলাবান পেইলাম কুহা অনুমতি আন পেইলাম ইসারবা ডাকলাই এলাবেন আর পদা দিয়াইলা কারণ নি যদি পদা যদি না দেয় তাহলে পিছেকার কর্ম তুমি করে না তাদের কুহা যত্র গীতা বিচারঞ্চ পাঠনং বুধতে তত্র ভগবান শ্রীকৃষ্ণের আদেশ রাজারা নিয়ে কৃষ্ণ বিচার করলাহান আজিকাল তরবে নিকুঞ্জ শর্মার পাল্টে পেতে কর্মহান ওরেহানা গীতাহার এমন শুদ্ধভাবে মানুষ হুল্লা বললাম দিয়া হুল্লা হাতে হে রাধে মাল্টে পুরো আমি যাও জিজ্ঞা বৈষ্ণবর লগে বই আমি গীতাহার শ্রবণ করে গুলাম রাধা কৃষ্ণ যোগী আজিকাল মাল্টে বেগর উজয়া ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা ধর্মগ্রন্থ আন হুল্লা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গুহিনী অর্থমাত্রা চিতানন্দ ভগবতী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপে নিত্যন্দর নিচ্ছল মানসাং জ্ঞান সিদ্ধি লবে নিত্যম কথান্তে পরম পদ গঙ্গা যমুনা সরস্বতী শশাঙ্গলা পৃথিবী যত তীর্থ আজিকাল মাল্টে বেগর উজ্জিলগা এ মাল্টে বেগর মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী রয়া এটাই ভৌলিকা সময় হেনা ভগবান শ্রীকৃষ্ণই ভক্তি করিয়া মাতের হান বৈষ্ণবগিরি থানে তোমার এমনি মাতে ছিল গীতাহার মহিমাহান খালি কহুমা দিন এ আমি আক্র হুন কুঙ্গা বুঝে গীতা মে হৃদয় পার্থ গীতা মে সারমুক্তম গীতা মে জ্ঞানম বিক্রম গীতা মে জ্ঞানম বয়ম গীতা মে চুক্তমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং উচ্চম গীতা মে পরমং গুরু গীতা শ্রয়হং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহ
গীতা জ্ঞান সমাসিত তিনুতি পালিয়াইব গীতাবে পরমাবিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হারা নিত্য নির্বাচ্য পদাত্মিকা গীতা নামানি বৎসারি গুজ্জারি শিরু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিরঞ্জতি তৎক্ষণা এ বৈষ্ণবগিরি এখানে গীতা উত্তরা হ্যান মোর দিগনা গীতা উত্তরা হ্যান মোর গর্বনা গীতা উত্তরা হ্যান মোর গুরুদেব না যে ওই আজকাল গীতা শুনিয়া মনে মনে মোর চরণের আত্মসমর্পণ করিয়া প্রভু আমার আপদ বিপদ হানি করে দে বলিয়া তাই গীতা নিশিয়া ভক্তি কর্তারা উতাহপ্রিয়া দ্বারা বাড়ি আলয়া পরম আনন্দে ঠাই তাই বলিয়া হাবিয়ারে হরিত নিহান করে তার মাঝে গিয়া মহাপ্রভুরে দর্শন করিয়া নবদ্বীপে গঙ্গায় হিনেইয়া সুরধনী গঙ্গা তো হরিনাম গিয়া রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন নিধুবন চাবর বর্ষানা নন্দালয় চরণ পাহাড় বংশীবন আদি পরিক্রমা করিয়া রাধা কৃষ্ণ রাসস্থলীতে থাকা বলিয়া হাবিয়ারে হরিতরি করে নিকাশায় ভক্তি কাম করে নিরন্তরে কবল বাংলা তো দোষ জানা হ্যাঁ বাংলা শুনলি না আজ হান মনিল মাংস আই কানি তো করম সকল নাই ওই ওই কি আয়া হবাই নাই আই কি আয়া হবাই লম করে